এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের ক্যান্টিনের রান্নাঘরের অবস্থা। এভাবেই অপরিচ্ছন্ন পরিবেশে চলতো খাবার রান্না। পাওয়া গেল অনেক তেলাপোকাও। না, তেলাপোকা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তেলাপোকা থাকে না, ঠিক আছে? তেলাপোকা তো থাকতেই পারে। আর আমাদের এখানে এত ওভারক্রাউডেড এরিয়া আপনারা দেখেছেন, এবং আমরা আসলে খুবই একটা চাপের মধ্যে সবসময় থাকি। আমরা এগুলো ক্লিন করলেও আবার প্রতিদিনই একই অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছে প্রায়। ডাক্তার, নার্স কিংবা স্টুডেন্ট মিলিয়ে অন্তত 5টি ক্যান্টিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কোথাও মিলেনি স্বাস্থ্যসম্মত পরিবেশ। পাওয়া গেল বেশ কিছুদিন আগের বিভিন্ন খাবার। যেখানে দেশের সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রীরা পড়ছে, যেখানে সর্বোচ্চ মেধাবীরা ডাক্তার হিসেবে কাজ করছেন, তাদের জন্য একটু সেবা দিবেন যে রেস্টুরেন্ট ক্যান্টিন মালিক, তাদের বিবেকের মধ্যে কি এটি সাড়া দিতে দেওয়া উচিত নয়? এর আগে সকালে মিরপুর 1 নম্বরের প্রিন্স সুইটস অ্যান্ড বেকারির কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ নানা বেকারি পণ্যের রং, যেগুলোতে নেই আমদানিকারক কিংবা বিএসটিআইয়ের সিলো। স্টোর রুমে পাওয়া যায় কাঁচা মাংসের সঙ্গে রাখা রান্না করা পচা মাংস। অপরিচ্ছন্ন রান্নার স্থানটিও। প্রতিনিয়তই আমরা কিন্তু এই বিষয়গুলো পর্যালোচনা করছি, আমরা দেখছি, শাস্তি দিচ্ছি, কিন্তু প্রতিনিয়তই এই অপরাধগুলো কিন্তু আমরা পাচ্ছি। 4 লক্ষ টাকা জরিমানা করবো এবং অনাদায় কারাদণ্ডের ব্যবস্থা থাকবে, 1 মাসের কারাদণ্ড থাকবে। জরিমানা গোনার পাশাপাশি ভুল স্বীকার করে সতর্ক হওয়ার আশ্বাস দেয় প্রতিষ্ঠানটি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।